মরিচা দ্বারা লোহার মতো জীবনটাকে ফেলে রাখবেন না। তার জন্য ব্যায়াম করতে হবে। ব্যায়াম না করলে শরীরে বিভিন্ন প্রকার রোগ আসবেই আসবে। তার জন্য আমাদেরকে জিমে গিয়ে ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে কিছু সময় এভাবে জগিং করে নিয়ে শরীরটাকে একটু গরম করে নিতে হবে, একটু ঘাম ঝরাতে হবে। ঘাম ঝরানোর পর কি করতে হবে? আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে আপনার হার্ট ভালো থাকবে, ফুসফুস ভালো থাকবে। আর হার্ট আর ফুসফুস যদি শক্তিশালী হয়, পুরো শরীরই আমাদের শক্তিশালী হয়ে উঠবে। তার জন্য আমাদের কি করতে হবে? শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যে নিয়মে করতে হবে সেই নিয়মটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এভাবে দাঁড়িয়ে জাস্ট, আমি আগেই বলেছি যে কিছু সময় জগিং করে নিতে হবে, শরীরটাকে একটু গরম করে নিতে হবে এই ব্যায়ামটা করার শুরুতে। এজন্য এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করবেন। কি হলো? আমি দ্রুত টান দিয়ে শ্বাসটাকে ভিতরে নিয়েছি, এবার আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে এভাবে শ্বাস প্রশ্বাস কি আমাদের ফুসফুসের ভিতরে দূষিত বাতাস থাকে, সে বাতাসটার নাম হচ্ছে রেসিপিউয়াল এয়ার। এই বাতাসটা বেরিয়ে যাচ্ছে এবং নতুন অক্সিজেন যুক্ত যে বাতাস, সে বাতাসটি আমাদের ফুসফুসে আছে। এবং ফুসফুসেতে যদি 100% অক্সিজেন যুক্ত বাতাস সংযুক্ত করা যায় তাহলে আমাদের কি হবে? ফুসফুস ভালো থাকবে। আবার অক্সিজেন যদি ফুসফুসের ভিতর ভালো থাকে তাহলে আমাদের হার্ট ভালো থাকবে। হার্টের যে রক্তের যে চাপটা, এভাবে মানে রক্তের সাপ্লাইটা এটা ভালো দিতে পারবে। এবং শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এই যত অর্গান আছে আমাদের, এই অর্গান কিন্তু অক্সিজেন দিয়েই কাজ করে। অক্সিজেন ছাড়া কোনো অর্গান ভালো থাকে না। এবং অক্সিজেন যদি ভালো থাকে তাহলে আমাদের সকল অর্গানগুলো ভালো কাজ করবে। তো আমি ফুসফুসের শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম, এই ব্যায়ামটি দ্বিতীয় ধাপ যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য এভাবে এবার যেটা করতে হবে, কি দেখালাম? এটা হচ্ছে শ্বাসটাকে আমি দ্রুত টান দিয়ে ভিতরে নিয়েছি এবং ধীরে ধীরে ছেড়ে দিয়েছি, যে এমন ভাবে ছেড়েছি যাতে ফুসফুসে আর কোনো বাতাস বা কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস আর ভিতরে একটুও থাকলো না। আমি আবার দেখাচ্ছি। এভাবে এভাবে এটা করে পরবর্তী যেটা সেটাই সেই যে ফুসফুসের শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম, এটা তৃতীয় ধাপে যাবো আমরা। তৃতীয় ধাপে জন্য এভাবে সোজা দাঁড়িয়ে এটা যত দ্রুত করা যায়। তাহলে আমি এই আজকের ব্যায়ামের পর্বে আমি কি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুসফুসের অর্থাৎ শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ। এই শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ করলে আমাদের কি হচ্ছে? আমাদের ফুসফুসের ভিতরে নতুন যে বাতাস অর্থাৎ অক্সিজেন যুক্ত বাতাস যুক্ত হচ্ছে, আর দূষিত বাতাস অর্থাৎ রেসিপিউয়াল এয়ার এটা বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার কারণে আমাদের ফুসফুস ভালো থাকছে এবং ফুসফুসের ভিতর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে। তার কারণে আমাদের হার্ট পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছে। আর হার্ট অক্সিজেন পাওয়ার কারণে কি হচ্ছে? আমাদের সারা শরীরের ভিতরে রক্ত সাপ্লাইটা সুন্দরভাবে দিতে পারছে হার্ট। যার কারণে কি হচ্ছে? আমাদের শরীরের সকল অর্গানগুলো ভালো কাজ করছে। ভালো কাজ করার কারণে আমাদের পুরো শরীরই শক্তি পাচ্ছে। তো আজকের এই ব্যায়ামের ভিডিও বিষয় ছিল হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ। আগামী ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।